ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম, ধুন্ধুমার পরিস্থিতি। নন্দীগ্রামে খুন বিজেপি মহিলা কর্মী আর মৃত বিজেপি মহিলা কর্মীর বাড়িতে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে এই মুহূর্তে। ঐন্দ্রিলা, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, কি বলছে পরিবার, বিস্তারিত জানাও আমাদের। দেখো পায়েল, এই মুহূর্তে সত্যি মর্মান্তিক পরিস্থিতি। বাড়ি থেকে দলের কাজ করবেন করে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত বিজেপি মহিলা ওই কর্মী, এবং তারপর এই খবর পাওয়া গেল। নিঃসন্দেহে কান্নায় ফেটে পড়েছেন তার বাড়ির সদস্যরা। এই মুহূর্তে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে তার পুত্রবধূ আমার সঙ্গে রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার শাশুড়ি মাই গতকাল রাত্রিবেলায় বেরোলেন বাড়ি থেকে, তারপর এই মৃত্যুর খবর। আচ্ছা, কারা নিয়ে গেল, কি ঘটলো একটু যদি আমাদের। কারা নিয়ে গেছে আমি বলতে পারবো না ঠিক মতন, কারণ আমি জানিনি। আমি ঘুমিয়েছিলাম, 2:30টার সময় যখন উঠি বলে আমার শাশুড়ি আর ভাসুর প্রচুর আহত, নন্দীগ্রামে নিয়ে গেছে। তারপরে একটু মিনিট 20 পর জানা গেল যে আমার শাশুড়ি আর নেই। আমার শাশুড়ি নেই, আমার ভাসুর প্রচুর অসুস্থ, কলকাতা নার্সিংহোমে না হাসপাতালে আছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভালো হবে কি হবে না বলতে পারবো না। একই পরিবারের দুজন এইভাবে আহত হলেন, জখম হলেন, একজনের মৃত্যু হলো আপনার শাশুড়ি। কি চাইছেন আপনার এই মুহূর্তে ঘটনায়? আমি চাইছি যে আমার ভাসুর আমার শাশুড়িকে যারা এরকমই করেছে তাদেরকেও এরকমই যেন হয়। তারা এই মুহূর্তে পরিবার কান্নায় ফেটে পড়েছেন, সেই ছবি। আমি 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 ওনার কাছে যাই, ওনার যা, আমি একটু তার সঙ্গে কথা বলি। মাসিমা, সত্যি বলার ভাষা নেই, কিন্তু তাও একটু জিজ্ঞেস করব, আপনার যা, সেজো যা, ছোট যা, গতকাল ঠিক কি ঘটলো, কেন তাকেই টার্গেট করা হলো? বারবার কি তার বাড়িতে হুমকি আসছিল? যদি একটু বলেন। গো মা, তারুণে তো চকার বিলিছে আমার, সেই চকার শুয়া তুলিছে আমাদের বিজেপির দুজন ছেলে থাইল, বুথ কমিটির সদস্য একজন আর একটা আঞ্চলিক কমিটির কমিটির সদস্য। এই দুজনকে টার্গেট করে মারেতে তারা মানে চকার শুয়া বোমের হুড়াহুড়ি শুয়া আমরা পড়েছিল কালকে। বম পড়ার জন্যই তো এইরকম ঘটনাটা হইল গো মা। বোমটা যা দমে বন্ধ হয়েছে তা দমে তো হুড়ার করে ছুটে আছে কাড়িয়া টাপরে মা। কি চাইছেন এখন? আপনি তো পরিবারে বসুন, এখানে বসুন। ফাঁসি চাই মা, ফাঁসি। একটু যাই ওনার পুত্রবধূর কাছেই। আমি একটু আপনার কাছে আবারও যাব। দিদি, কালকে কি দেখলেন? মানে আপনি যখন গেলেন হাসপাতালে তখনও নিশ্চয়ই কিছু বলা হয়েছিল, কি দেখলেন? আমি হাসপাতালে যাইনি, আমার শরীর অসুস্থ, আমি যাইনি। আমার ননদ আর আমার ভাসুর মানে আপনার শাশুড়ি মা হয়তো? হ্যাঁ, আমার শাশুড়ির কাছে আমার ননদ আর আমার যা, আমার মাসাউড়ি, ইনারা ওকে নিয়ে গেছে। ওনাকে, আপনার শাশুড়ি মাকে কেন টার্গেট করা হতো? উনি কি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন? বিজেপি কর্মী মানে সে বিজেপি করতো আর এখনো বিজেপি করে। তার এই টার্গেটে মেরেছে কি কোনো এতে মেরেছে সেটা বলে। কোনো ছবি আছে ওনার ঘরে? কোনো ছবি আছে? ঘরে কোনো ছবি আছে এখন এই মুহূর্তে আমাদের দেখাতে পারবেন? তাহলে আমরা একটু দেখাতে পারতাম। সে ঘরে আছে, চাবিগুলো আছে। হ্যাঁ, একটুখানি আপনি যদি একটু বের করেন তাহলে খুব সুবিধা। তাহলে একটু বাংলার মানুষকে আমরা দেখাবো যে কোন বিজেপি কর্মী আসলে এই ঘটনা। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমি তার আগে একটু ঘরটার ছবি দেখাই। এই হচ্ছে সেই ঘরে থাকতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এই হচ্ছে তার ঘর, এবং এই বাড়িতেই গতকাল 12টার সময় রাত্রিবেলা ফোন আসে তার কাছে। ওই একদমই ঐন্দ্রিলা, বোঝাই যাচ্ছে শোকাহত নিহতের পরিবার। আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ। আপনার শাশুড়ি মাই গতকাল রাত্রিবেলায় বেরোলেন বাড়ি থেকে, তারপর এই মৃত্যুর খবর। আচ্ছা, কারা নিয়ে গেল, কি ঘটলো একটু যদি আমাদের। কারা নিয়ে গেছে আমি বলতে পারবো না ঠিক মতন, কারণ আমি জানিনি। আমি ঘুমিয়েছিলাম, 2:30টার সময় যখন উঠি বলে আমার শাশুড়ি আর ভাসুর প্রচুর আহত, নন্দীগ্রামে নিয়ে গেছে। তারপরে একটু মিনিট 20 পর জানা গেল যে আমার শাশুড়ি আর নেই। আমার শাশুড়ি নেই, আমার ভাসুর প্রচুর অসুস্থ, কলকাতা নার্সিংহোমে না হাসপাতালে আছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভালো হবে কি হবে না বলতে পারবো না। একই পরিবারের দুজন এইভাবে আহত হলেন, জখম হলেন, একজনের মৃত্যু হলো আপনার শাশুড়ি। কি চাইছেন আপনার এই মুহূর্তে ঘটনায়? আমি চাইছি যে আমার ভাসুর আমার শাশুড়িকে যারা এরকমই করেছে তাদেরকেও এরকমই যেন হয়। তারা এই
এই মুহূর্তে পরিবার কান্নায় ফেটে পড়েছেন, সেই ছবি আমি 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 ওনার কাছে যাই, ওনার যা, আমি একটু তার সঙ্গে কথা বলি। মাসিমা, সত্যি বলার ভাষা নেই, কিন্তু তাও একটু জিজ্ঞেস করব, আপনার যা, সেজো যা, ছোট যা, আমি সেজো গতকাল ঠিক কি ঘটলো, কেন তাকেই টার্গেট করা হলো? বারবার কি তার বাড়িতে হুমকি আসছিল? যদি একটু না বলেন। গো মা, তারুণে তো চকার বিলিছে আমার, সেই চকার শুয়া চুলিছে আমাদের বিজেপির দুজন ছেলে থাইলো, বুথ কমিটির বুথ কমিটির সদস্য একজন, আর একটা আঞ্চলিক কমিটির আঞ্চলিক কমিটির সদস্য, এই দুজনকে টারেট করে মারেটে তারা মানে চকার শুয়া বোমের হুড়াহুড়ি শুয়া আমরা বোম পড়েছিল কালকে? বম পড়ার জন্যই তো এইরকম ঘটনাটা হইলো গো মা। বোমটা যা দমে বন্ধ হয়েছে তা দমে তো উড়ার করে চুটে আছে কাড়িয়া টাপরে মা। আমি একটু আপনার কাছে আবারও যাব। দিদি, কালকে কি দেখলেন? মানে আপনি যখন গেলেন হাসপাতালে তখনও নিশ্চয়ই কিছু বলা হয়েছিল, কি দেখলেন? আমি হাসপাতালে যাইনি, আমার শরীর অসুস্থ, আমি যাইনি। আমার ননদ আর আমার ভাসুর মানে আপনার শাশুড়ি মা হয়তো? হ্যাঁ, আমার শাশুড়ির কাছে আমার ননদ আর আমার যা, আমার মাসাউড়ি, ইনারা ওকে নিয়ে গেছে। ওনাকে, আপনার শাশুড়ি মাকে কেন টার্গেট করা হতো? উনি কি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন? বিজেপি কর্মী মানে সে বিজেপি করতো আর এখনো বিজেপি করে। তার এই টার্গেটে মেরেছে কি কোনো এতে মেরেছে সেটা ঘরে বলে কোনো ছবি আছে ওনার? ঘরে কোনো ছবি আছে? ঘরে কোনো ছবি আছে এখন এই মুহূর্তে আমাদের দেখাতে পারবেন? তাহলে আমরা একটু দেখাতে পারতাম। সে ঘরে আছে, চাবিগুলো আছে। হ্যাঁ, একটুখানি আপনি যদি একটু বের করেন তাহলে খুব সুবিধা হয়। তাহলে একটু বাংলার মানুষকে আমরা দেখাবো যে কোন বিজেপি কর্মী আসলে এই ঘটনা। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, আমি তার আগে একটু ঘরটার ছবি দেখাই। এই হচ্ছে সেই ঘরে থাকতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এই হচ্ছে তার ঘর, এবং এই বাড়িতেই গতকাল 12টার সময় রাত্রিবেলা ফোন আসে তার কাছে। ওই একদমই ঐন্দ্রিলা, বোঝাই যাচ্ছে শোকাহত নিহতের পরিবার। আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ।